অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ত্রিপুরা এসে মানব পাচার চক্রের ফাঁদে পড়ল এক বাংলাদেশি মহিলা। শেষ পর্যন্ত মহিলা নিজেই বাঁচার জন্য পশ্চিম থানায় পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে বর্তমানে মহিলা পশ্চিম থানা পুলিশের হেফাজতে আছে। মহিলার নাম মিনা আহমদ জয়। তিনি সাংবাদিকদের জানান, গত 29 জানুয়ারি ভারতে আসেন বাংলাদেশ থেকে, কিন্তু রেল স্টেশনে ধরা পড়ে যান। আদালত থেকে জামিন পেলেও জেল থেকে বের হতে পারেননি, কারণ কেউ জামিনদার ছিল না। পরে 5 মাস জেলে থাকতে হয়। এর মধ্যে সোমনাথ মণ্ডল নামে জনৈক ব্যক্তি তাকে জেল থেকে জামিনে ছাড়িয়ে আনে। আসার সময় অটোতে বসে সোমনাথ নাকি আরেকজনকে ফোন করে বলছে মহিলাকে বিক্রি করে দেবে, আর তাতেই মহিলা সন্দেহ জাগে। তখন মহিলা সন্দেহ হয় তাকে হয়তো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তাই তিনি অটো থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাকে মারধর করে এবং তাকে অকথ্য ভাষায় গালাগালাজ করে। শেষ পর্যন্ত মহিলা অটো থেকে নেমে পড়েন। তিনি শুক্রবার পশ্চিম আগরতলা থানায় এসে সোমনাথ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানান। মহিলা এখন নিজ দেশে ফিরে যেতে চাইছেন। 24 সালের ডিসেম্বরের শেষের দিকে আমার মিলা আহমদ জয় নামে ফেসবুকে একজনের সাথে পরিচয় হয়। তার সাথে কথা বলতে বলতে সে বলে যে ভারতে আসো, আমি ব্যাঙ্গালোরে তোমাকে চাকরি দিব। তো তার কথা অনুসারে আমি আসতে চাই। তার লোকজন দিয়ে আমাকে বর্ডার ক্রস করিয়ে 29 জানুয়ারি বর্ডার ক্রস করায় 29 তারিখে সকালবেলা আমি রেল স্টেশন ধরা পড়ি। তারপরে আমাকে জেলে দেওয়া হয়। তার কিছুদিন পরেই মিলা আহমদ জয়কেও ব্যাঙ্গালোর থেকে ধরে নিয়ে আসে, নিয়ে জেলে দেয়। এরপর 3 মাসে আমার বেল হয়ে যায়, কিন্তু বেলে টাকা দিতে পারি না। তো এই 5 মাস জেল খাটি। এরপর অপরিচিত একজন লোক গিয়ে আমাকে বেল ফোনে টাকা দিয়ে বের করে নিয়ে এসে আমি তাকে চিনি না। পরে পরিচয় জানতে চাই, বলে আমার নাম সোমনাথ মণ্ডল। আর ঠিক আছে, উনি আমাকে অটোতে করে আগরতলা নিয়ে আসতে, অটোর ভিতরে ফোনে কথা বলছিল যে একজন মেয়েকে নিয়ে আসছি। ওনার কথাতে বুঝতে পারলাম যে উনি আমাকে বিক্রি করে দিতে চাচ্ছে। তারপরে আমি অটো থেকে নেমে যেতে যাচ্ছিলাম, উনি আমাকে যেতে দেয় না। ওনার মারধর করে আর খারাপ খারাপ গালি দেয়, এমনকি আমার কাপড় চোপড় পুরো ছিঁড়ে ফেলে দেয়। তারপরে এক পর্যায়ে আমি ওনার কাছ থেকে ছুটে অটো থেকে নেমে যেয়ে বিশাল করে একটা রাস্তাতে দাঁড়াই। আমার উকিল বাবুরা ওই রাস্তা দিয়ে আসছিল, আমি পরে ওনাদের কাছে গিয়ে দেয় আশ্রয়। বাংলাদেশের এই মহিলা জানিয়েছেন তার সঙ্গে আরো 2 জন মহিলা ছিল। তারা এখন কোথায় আছে, কিভাবে আছে কেউ বলতে পারছেন না। তবে বাকি 2 মহিলা মানব পাচার চক্রের ফাঁদে পড়েছে তা বলার অপেক্ষাই রাখে না। একমাত্র পুলিশের তদন্তেই বেরিয়ে আসতে পারে এই ঘটনার প্রকৃত রহস্য। রাজ্যে মানব পাচার চক্রটি যথেষ্ট সক্রিয়, এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।